হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ফাইনালি পদাতিকে টিজার চলে এসেছে, যেটা ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি। কাস্টে আছে চঞ্চল চৌধুরী অ্যাজ মৃণাল সেন, কারণ এটা মৃণাল সেনের বায়োপিক। কিছুদিন আগে অঞ্জন দত্ত মৃণাল সেনের একটা বায়োপিক করেছে, কিন্তু আপনি যদি দেখেন অঞ্জন দত্ত যে বায়োপিকটা বানিয়েছে বা ট্রিবিউটটা দিয়েছে, সেটা তার লাইফের ছোট্ট একটা অংশ নিয়ে তৈরি। বাট এখানে টিজারের মধ্যে মেকাররা পরিষ্কার করে দিয়েছে এটা তার লাইফের আরো বড় গল্প বলবে, আরো বড় সময়ের গল্প বলবে। যখন সে উঠছে তখন দেশের অবস্থা কি ছিল, যখন সে উঠছে তখন অনেকের তার কাজ পছন্দ ছিল, অনেকের পছন্দ ছিল না। কেউ কেউ জিনিয়াস বলতো, কেউ কেউ বলতো জাস্ট গিমিক তার ট্যালেন্টটা। এই জিনিসগুলো তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ কিভাবে এফেক্ট করেছে, এই যে দাঙ্গা, এই যে তখন দেশের মধ্যে পলিটিক্যাল উত্তাল চলছে, সেগুলো তার কাজের মধ্যে বারবার কি করে ফিরে এসছে। এই যে গরিবদের কথা, এই যে যারা দুস্থ জীর্ণ লোক, তাদের কথা কিভাবে তার কাজে বারবার ফুটে এসছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হবে। এবং সিরিয়াসলি বলছি, আউটস্ট্যান্ডিং লেগেছে। টেকনিক্যালি এই সিনেমাটা ভালো সাউন্ড করছে, বা এই টিজারটার মধ্যে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এর যে লুক অ্যান্ড ফিল, বিদেশে শ্যুট, যে কালার টোন ইউজ করা হয়েছে, গুমনামির অনেকটা ফিল আপনি পাবেন, ব্ল্যাকিশ গ্রেইশ একটা কালার টোন, যেটা ওই পিরিয়ডটাকে ভালোভাবে ডিফাইন করছে। এখানে যে মেকআপের কাজ করা হয়েছে, সেই মেকআপের কাজটা আউটস্ট্যান্ডিং। বিজিএম খুব ভালো, ইন্দ্রদীপ দাশগুপ্ত এখানে বিজিএম করেছে। এবং আমি যদি বলি, চঞ্চল চৌধুরীকে কিন্তু অনেক কাছাকাছি লাগছে মৃণাল সেনের, যেভাবে তাকে মেকআপটা দেওয়া হয়েছে। প্রোডাকশন কোয়ালিটি ভালো, টাকা পয়সা খরচা করা হয়েছে, এবং বড় পরিসরে গল্পটা বলা হবে। এবং এই গল্পটার মধ্যে আপনি তার লাইফের অনেকটা জার্নি দেখতে পাবেন, এবং সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার সঙ্গে এই টিজারটা বা এই সিনেমাটার জন্য আমি আরো কেন ইন্টারেস্টেড ফিল করছি জানেন? সৃজিত মুখার্জি, চঞ্চল চৌধুরী কি জাতের অভিনেতা কাউকে বলে দিতে হবে না। সৃজিত মুখার্জি স্টার ডাইরেক্টর, সেই দুজন, এই যে একটা ডাইরেক্টর ডুও, এই খেলাটা কেমন হবে? সৃজিত মুখার্জি চঞ্চল চৌধুরীকে কিভাবে ব্যবহার করবে, তাকে ভেঙে চুরে কিভাবে তার অভিনয় সত্তাটাকে বার করে আনবে, এই জিনিসগুলো কিন্তু দেখার থাকবে। তার সাথে সাথে এখানে সৃজিত মুখার্জির এটা একটা পরীক্ষা, কারণ তার নাম অনেকটা পিছিয়ে পড়েছে বাকি ডাইরেক্টরের থেকে, যে সে হয়তো কাজ আর পারছে না। সৃজিত মুখার্জি প্রচুর এখন টাকার পেছনে ছুটছে, এই জিনিসগুলো লোক এখন বলে। বাট এই জিনিসগুলোর জবাব দেওয়ার টাইম চলে এসছে সৃজিত মুখার্জির কাছে। কিন্তু এইগুলোর জবাব এই সিনেমাটাই হতে পারে, কারণ এই সিনেমাটার প্রত্যেকটা ফ্রেম কথা বলছে। সৃজিত মুখার্জির ওই টাচটা কিন্তু আমি পেলাম, হয়তো এটাই সৃজিত মুখার্জির কামব্যাক ফিল্ম হতে চলেছে। কাস্টিং ভালো, চঞ্চল চৌধুরীকে মৃণাল সেন হিসাবে খুব ভালো লাগছে। তার ওয়াইফের রোলটা প্লে করছে মনামি। জিতু কামাল আছে, মেবি সত্যজিৎ রায়ের রোলে, তাকে টিজারে দেখানো হয়নি, অবভিয়াসলি একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসাবেই রাখা হবে। বাট জিতু কামাল আছে এখানে। বাকি যারা স্টার কাস্ট আছে তারাও কিন্তু ভালো, স্টার কাস্টিং ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, গল্পটা যেটা বলছে সেটা ভালো, গল্পটা অনেক বড় পরিসরে বলছে, টেকনিক্যালি ভালো সাউন্ড করছে টিজার। আমি পার্সোনালি খুব আশাবাদী সিনেমাটাকে নিয়ে। দেখা যাক সিনেমাটা কেমন পারফর্ম করে। ট্রেলার এলে, মুভি এলে সেটা আরো বেশি ভালো পরিষ্কার হয়ে যাবে। কারা কারা আমার মতো ইন্টারেস্টেড এই সিনেমাটার জন্য কমেন্ট করে জানান। যারা যারা দেখেছেন অলরেডি টিজারটা কমেন্ট করে জানান। যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।